বিসমিল্লাহির রহমানির রহিম। ভিডিওটা শুরু করতেছি আগারগা থেকে। আজকে আমি আর আমার মামা দুইজন মিলে যাচ্ছি এক জায়গায়। কোথায় যাচ্ছি এটা এখনো কনফার্ম করতে পারিনি, তাও যাব কোথাও লং ট্যুরে এক জায়গায়। আপনারা দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন আজকের এই ভিডিওর জন্য। এখন ট্রাস্টের থেকে ফুয়েল ভরে তারপরে আমরা আমাদের উদ্দেশ্যে রওনা দেব। সকাল সকালে রওনা দিব, কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, তাই আমি এসে কল্যাণপুর থেকে আমার মামাকে পিক আপ করে নাস্তা করে তারপর রওনা দিয়ে দিলাম। জানি না রাস্তায় কতটুকু যানজট পাবো, তারপরও দেখি কি অবস্থা হয়। যেতে থাকি। রাস্তার থেকে তেল নিলাম, নিয়ে এখন বিজয় সরণি ফ্লাইওভারে আছি। এখান থেকে 7 রাস্তা হয়ে চলে যাব হানি ফ্লাইওভারের দিকে। দেখি কোথায় যাইতে পারি আজকে। এখন পর্যন্ত ওরকমভাবে আর করি নাই কোথায় যাব আজকে, তো যাচ্ছি কোথাও। আর আপনারাই থাকুন আমার সাথে, তাহলেই দেখতে পারবেন কোথায় যাচ্ছি আমরা। আমি এখন চলে আসলাম বঙ্গবাজার। কিছুক্ষণের মধ্যেই হানি ফ্লাইওভারে উঠে যাব। আর হানি ফ্লাইওভারে উঠলেই মনে হয় কেন জানি আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গেছি। আর একটু আগে বেরোতে পারলে হয়তো যানজটটা আমি আরও কম পাইতাম, কিন্তু তারপর যথেষ্ট যানজট কম। চলে আসছি অল্প সময়ের মধ্যেই ফ্লাইওভারে। আর হানি ফ্লাইওভারে এটাই আমার প্রথম ভিডিও। এর আগে হানি ফ্লাইওভারে কখনোই ভিডিও আমি করিনি, কারণ আসলে বড় লং ট্যুরের ভিডিও আমার এটাই প্রথম। মৌমিতা সালা রাফেনটা একটা টান দিছিল। এখন শনির একটা পার হয়ে গেলাম। আর এই যে ঢাকায় ঢোকার জন্য গাড়িগুলা কি পরিমাণে জ্যাম, এগুলো সবই ঢাকায় ঢুকবে, পুরা যানজট। এই তো চলে আসলাম কাশপুর ব্রিজে।
এখান থেকে বামে গেলে সিলেট এবং ডানে গেলে চট্টগ্রাম। মামা কোন দিকে যাবো, ডাইনে না বামে? ডাইনে যাবো না বামে যাবো? ডাইনে? কই ডাইনে যাবো না বামে যাবো? কই বামে গেলে সিলেট, ডাইনে গেলে চট্টগ্রাম, কোন দিকে যাবো? হ্যাঁ, নাকের দিকে। এই যে মামায় আসতে এটা কাজটা কি করলো, নাক যেদিকে এদিকে যাইতে হইব। দেখি আমার নাক সোজাসুজি চট্টগ্রাম। এই রোডে আজকে আমরা যাচ্ছি, সিলেট আর যাচ্ছি না, যাচ্ছি চট্টগ্রামের দিকেই। কোনো এক জায়গায় কুমিল্লা, চৌদ্দগ্রাম, ফেনী, মিরসরাই, বারৈহাট, এক জায়গায় না এক জায়গায় যাবই, সীতাকুণ্ড। দেখি আল্লাহ আমাদের কোথায় নিয়ে যায়। চলে আসলাম, এই তো। মদনপুর হাইওয়েতে গাড়ি আছে যথেষ্ট, যাচ্ছি ঠান্ডা মাথায়। আল্লাহ যখনই যাইয়া পুষি, সুস্থভাবে পুছাড়াই এলে বড় বিষয়। চিটাগাং হাইওয়েতে আগেও অনেক এসেছি, কিন্তু কখনো ভিডিও করা হয়নি। আজকে আমার প্রথম ভিডিও। সামনে আবার জ্যাম, কোন পাগল ভাই! হ্যাঁ, জ্যাম কিসের আল্লাহ!
হ্যাঁ, আমরা চলে আসলাম মেঘনা সেতুতে। রাস্তায় অনেকটা পথ জ্যাম ছিল, তার উপর ক্যামেরাটাও ডিস্টার্ব করতেছিল, খালি হ্যাং হয়ে যায়, তাই কিছু জায়গার ফুটেজ নিতেই পারি নাই। এখন আবার তো ট্রাই করলাম, দেখি হচ্ছে রেকর্ড। মেঘনা ব্রিজ পার হয়ে আমরা একটা ব্রেক নিব। সকাল থেকে ঢাকা থেকে রওনা দেওয়ার পরে কোথাও থামি নাই, এখন একটা ব্রেক নিয়ে 5 মিনিট একটা ব্রেক থাকবে। চলে আসলাম গোমতী সেতু, দাউদকান্দি। রাস্তায় অনেক গাড়ি ঘোড়া, গাড়ি ট্রেনে মজা নাই। খালি গাড়ি আর গাড়ি, উল্টা পথে চলে গাড়ি। মেঘনা ব্রিজ পার হয়ে একটা ব্রেক দিব ভাবছিলাম, যেহেতু দেওয়া হয়নি। দাউদকান্দি ব্রিজের পরে সেই ব্রেকটা যদি দেওয়া যায়। গত কয়েকদিনের বন্যায় কুমিল্লা, ফেনী, 14 গ্রাম রাস্তার অবস্থা কি রকম আছে জানি না। সাবধানে যেতে হবে আমাদের। পার হয়ে কুমিল্লার পথে, জানি না এভাবেই যাব আরো কত দূর। যেতে থাকি, যেতে যেতে এক জায়গায় গিয়ে আমরা আজকে বেড়াবো। অনেকদিন পরে হাইওয়েতে আসলাম। দিনের বেলা গাড়ি থাকে অনেক, প্যারা আর প্যারা, প্যারা আর প্যারা, এই প্যারা নিয়েই চলছি আজকে আমরা মামু ভাগিনা। দরজা খোলা। ওফ, দিস ইজ টেম্পু পপুলার ট্রান্সপোর্ট। চলছে তো চলছেই গাড়ি, কোনো থামাথামি নেই। কখন যে যাইয়া কোথায় বসবো আমি এখনো জানি না অবশ্য। যাচ্ছি তো যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না। তো সামনেই চলে আসলাম চাঁদিনা, চাঁদিনা সেনানিবাস। রাস্তায় প্রচুর গাড়ি, গাড়ি টানাই যায় না। অনেক যানজট পেরিয়েছি। মাঝখানে বাজার ছিল, বাজারে হাট আজকে।
যার কারণে এত অবস্থা খারাপ। চলে আসলাম এখন কুমিল্লা সেনানিবাসে। কুমিল্লাতে আসলাম, ওই যে দেখেন ট্রাকের উপরে ট্রাক, কি অবস্থা আজকে, যে পরিমাণে জ্যাম পাইলাম। ইসলাম 14 গ্রাম, তারপরে কোথায় যাব জানি না, যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি, 14 গ্রাম ক্রস করে চলে যাচ্ছি ফেনীর দিকে। হ্যাঁ, চলতে চলতে চলে আসলাম ফেনী। আরো কত দূর যাব এখনো জানি না, তারপরও যেতে হবে আমাদের। ফেনীতে বন্যা হয়ে গেছে কয়দিন আগে, কিন্তু এতক্ষণে যতটুকু রাস্তা রাস্তা কোথাও মনে হয় নাই যে রাস্তার উপরে ওইদিকে পানি উঠছে। সম্ভবত এটা আরো সামনে। এই যে দুই ভাই পাল্লা দিয়া যাইতেছে, তা আমরা যাবো কিভাবে? ভাইয়া তোরা একটু আস্তে আস্তে যা, আমার একটু বামে ঢুকা দেখে তোদের একটু সাইজ করা যায় কিনা। এই তো সুযোগ হয়েছে, এদিক দিয়েই চলে যায়। কোন দিকে যাব? ফেনী যাব, নোয়াখালী যাব, নাকি সাজেক যাব জানি না। কোন দিকে যাব কিছুই বলতে পারি না। যেতে থাকি, পিছনে স্পিড গান নিয়ে মামারা দাঁড়ায় আসলো। বাকি ভালো স্পিড গান, স্পিড বেশি ছিল না, 71-72-এর মধ্যেই ছিল। এই যে মহিপালে চলে আসলাম, বন্যা কবলিত এলাকা ফেনী সদর। এটা হলো মহিপালের। এইগুলা প্রবেশ করছিল এই পারের থেকে ওই পার, বাম পাশেতে ডান পাশে পানিগুলা প্রবেশ করছে। এই যে রাস্তার ক্ষত বিক্ষত চিহ্নগুলো দেখা যাচ্ছে, এদিক দিয়ে পানিগুলো প্রবেশ করছিল সব ওই পারে। গাছগুছ কেটে ফেলছে এদিক থেকে, কি অবস্থা। ফেনী বন্যা কবলিত রাস্তা। চলে আসলাম বারোয়াহাট। কোন দিকে যাব? খাগড়াছড়ি, রাঙামাটি নাকি চট্টগ্রাম? চট্টগ্রামের রাস্তায় চলে যাচ্ছি। এই যে বামের রোডটা দিয়ে চলে গেলে
চলে যাব হলো খাগড়াছড়ি, আর সোজা গেলে চট্টগ্রাম। যেতে থাকি, দেখি কোথায় যায় শেষ ঠিকানা হয়। চলে আসলাম আমরা মিরসরাই। আমাদের গন্তব্যস্থল খুবই কাছে, যেহেতু মিরসরাই চলে এসেছি তাহলে গন্তব্যস্থলটা খুবই কাছে। দেখাবো আপনাদের কোথায় যাচ্ছি আমরা। সব ট্রাক লাইন দিয়ে সব দাঁড়া করায় রাখছে। এবার হয়তো বুঝতে পারতেছেন আমরা এখন খোয়াছড়া ঝর্ণায় ঢুকবো। এটা হলো সেই খোয়াছড়া ঝর্ণা রোডের মুখ। অনেক দিন আগে একবার আসছিলাম আমরা অনেক বন্ধু বান্ধব মিলে। আজকে আসলাম মামু বাইক নিয়ে। জানি না ভিতরে ঢুকতে কতখানি কষ্ট আছে বলা যায় না। এই যে এই পাহাড়ের ফাঁক দিয়ে চলে যেতে হবে আমাদের খোয়াছড়া ঝর্ণায়।